এটা না ছিল গত পরশুদিন, মানে টুইস্টের ভিডিও। তো ওদিনকে মা আর আমি দুটো জিনিস বানিয়েছিলাম, দুটো রেসিপি। তো মা দেখো এখানে তালের বড়া বানাবে। তো চালের গুঁড়ি, নারকেল, তাল, গুড় সব মিক্স করে নিয়েছে। এর বড়াগুলো দেখো এইরকম প্যানের মধ্যে সেঁকে সেঁকে বানানো হবে, জাস্ট হালকা অয়েল বুলিয়ে। আর আমি এদিকে বানাবো হচ্ছে রসগোল্লার পায়েস। তার মধ্যে দেখো একটা পার্সেল এসে গেছে। সেদিনকে ছেলের আবদারে আমি ওই রোল অর্ডার করেছিলাম। তো এটা একটা কম্বো প্যাক ছিল, এর মধ্যে ক্যাম্পা, 5টা নাগেটস আর 2টো চিকেন রোল ছিল। আর এদিকে দেখো আমি রসগোল্লার পায়েস বানাবার জন্য 20 পিস রসগোল্লা, 4 প্যাকেট দুধ আর একটুখানি এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা একটু থেতো করে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা বড় আমি পাত্র নিয়েছি, যার মধ্যে আমি দুধগুলো সমস্তগুলো দিয়ে বসিয়ে দিয়েছি এবার গ্যাসের উপর, কেন দুধটা না অনেকক্ষণ ধরে ফুটবার। এখানে দেখো এলাচ দিয়ে দিলাম আমি দুধের মধ্যে। আর বাকি এলাচগুলো না আমি লাস্টে দেবো বলে গুঁড়ো করছিলাম, কিন্তু তখন ওটা হামানদিস্তাতে গুঁড়ো করা যায়নি। আর এখানে আমি দিয়েছি হচ্ছে একটুখানি কেশরটাতে ফ্লেভারটাও ভালো আসে, কালারটাও ভালো আসে। দিয়ে এবার আমি ভালো করে হাতা দিয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা মিক্স করে দিলাম। তো দেখো দুধটা এখানে ফুটে ফুটে না পুরো ক্ষীরের মতো হবে। আর এখানে ততক্ষণ আমি রসগোল্লাগুলোকে চিপে চিপে, মানে যতটা হয় আর কি, রসটা বার করে নিয়ে আমি থালার মধ্যে একটা সাজাচ্ছিলাম। তো এখানে দেখো টোটাল রসগোল্লাগুলো সমস্ত বার করে নিয়েছি। আর এদিকে দেখো তখন রান্নাঘরটা বেশ আর কি, কিচেনটা নোংরা নোংরা টাইপের হয়ে গেছিলো, কেন এদিক ওদিক সব জিনিসপত্র ছড়িয়েছিল। আর কিচেন এরকম অপরিষ্কার হলে আমার একদমই ভালো লাগে না। এই দেখো কিচেনটা ওদিকে হতে হতে আমি একটুখানি ক্লিন করে নিচ্ছিলাম। তো ভালো করে মুছে নিলাম, বাকি জিনিসগুলো যা যা ছিল এদিক ওদিক পড়েছিল সমস্ত কিছু এদিক ওদিকে সরিয়ে রেখে দিলাম। তো এদিকে দেখো কিচেনটা ভালো করে মোছা হয়ে গেছে আমার সমস্ত। আর এদিকে যে এলাচগুলো না ভামানদিস্তাতে গুঁড়ো করতে পারিনি, ওগুলো আবার মিক্সারে গুঁড়ো করব বলে সমস্ত বাটিতে নিয়ে নিলাম। তো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়োটা করলে কি হবে, একদম মিহি হবে, ওটা আমি লাস্টে দেবো। আর এদিকে দেখো মা আবার তেল গরম বসিয়ে দিয়েছে। আর ওদিকে মা এবার বানাবে হচ্ছে তালের ফুলুরি। আর এদিকে আমি এর মধ্যে দুধটার মধ্যে চিনি আর মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি, মিল্ক মেডটা হাফ দিয়েছি। আর মা দেখো এদিকে তাল ফুলুরির জন্য আবার সমস্ত যেগুলো যেগুলো আগের বার ইউজ করেছিল সব আইটেমগুলো আবার মিক্স করলো, করে দেখো ছোটো ছোটো ফুলুরির আকারে ছাড়ছে। তোমরা অনেকেই তালের ফুলুরি খেতে ভালোবাসো। তো তালের ফুলুরিগুলো দেখো পুরো কড়ার মধ্যে মা সাজিয়ে দিয়ে দিল। আর এদিকে আমি সমস্ত রসগোল্লাগুলো তখন দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা না খুব ভালো করে ফুটবে আর দুধটা রসগোল্লার মধ্যে ভালো ঢুকে গিয়ে পুরো ফুলে ফুলে যাবে। তো সেই জন্যই রসটাকে একটু চিপে নিয়েছিলাম ভালো করে। আর এদিকে দেখো মায়ের তালের বড়া আর ফুলুরি দুটোই রেডি হয়ে গেছে। তো দেখো ফুলুরিগুলো এবং তালের বড়াগুলোর কালারটাও কতটা সুন্দর এসছে। আর এদিকে আমি তখন হামানদিস্তাতে কিছু আমন্ড আর কাজু তোমার গুঁড়ো করছিলাম, কেন ওটা আমি দুধের মধ্যে দেবো। তো ওগুলো দিয়ে দিলাম সমস্ত দুধের মধ্যে। আর এদিকে দেব হচ্ছে তোমার খানিকটা কিশমিশ। তো এখানে দেখো দুধটা ভালো করে নাড়িয়ে নিলাম হাতা দিয়ে একটুখানি, কারণ বাদামগুলো দিয়েছিলাম তো তাই। আর কিশমিশটাও এবার দেওয়া হয়ে গেল। আর দেখো এদিকে পুরো জিনিসটা না একদম দেখো ক্ষীর ক্ষীর ব্যাপারটা দেখো পুরো এসে গেছে জিনিসটার মধ্যে, এবং কালারটাও এরকম এসে গেছে। তো আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়েছিলাম এটাকে। তো দেখতেও দেখো রসগোল্লাগুলোর সাইজ দেখেছো কত বড় হয়ে গেছে। আর এবার আমি এলাচ ছড়িয়ে দিলাম। এইভাবে আমি রসগোল্লার পায়েসটা পুরো কমপ্লিট করে ফেললাম। এটা না যতটা গরমটা সুন্দর খেতে, এটা যখন ঠান্ডা হওয়ার পর, এটা যখন ফ্রিজে রাখা হবে তারপর যখন খাওয়া হবে এটা না ঠান্ডাটা, তখন এটা আরও দারুণ লাগে খেতে, পুরো একটা মালাই মালাই ব্যাপার আসে। এইটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। অনেকেই হয়তো তোমরা এই রসগোল্লার পায়েসটা জানোই করতে, তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা জানো তো আমাদের খুব পরিচিত একজন কাকিমা আমাকে এটা শিখিয়েছে। তো এটা শেখাবার পরে আমি বানিয়েছিলাম দুবার, দারুণ হয়েছিল একদম। তো এটা অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো এখন আসি, চলো টাটা।